বর্ষা এসে গেছে আর ইলিশ হবে না, তা কি হয়? তাই খাওয়া হবে জমজমাট পরিবারের হেসেলে। আজকে তৈরি হয়েছে ইলিশের তেল ঝাল। দারুণ স্বাদের এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, তাই চলে আসলাম শেয়ার করতে। জানি তোমরা খুবই সুন্দর বানাও, তবে আমি কেমন বানিয়েছি সেটা একটু শেয়ার করি। একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে এই তেল ইলিশের রেসিপিটি। এই রকম একটা রেসিপি হলে এক থালা ভাত কিন্তু নিমিষেই খাওয়া হয়ে যাবে। তবে আর দেরি কেন, চটপট চলো আমার হেসেলে দেখতে কি করে বানালাম এই তেল ইলিশের রেসিপিটি। সবাইকে স্বাগতম, খাওয়া হবে জমজমাট পরিবারে। বাজার থেকে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, আর সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু ডিম আছে, খেতে কিন্তু খুবই টেস্টি মাছটি ছিল। আর ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, তবে নুনটা খুবই বুঝে দিতে হবে, কারণ ইলিশ মাছের স্বাদ কিন্তু একটু নোনা হয়। নুন হলুদ দেওয়ার পর হাতে করে একটু মাখিয়েও দিচ্ছি। একটু ওলট পালট করে সমস্ত মাছগুলোতেই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলের আজকের ভিডিওটা প্রথম দেখছো, খাওয়া হবে জমজমাট পরিবারের নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে ঠিক তোমাদের কাছে। নুন হলুদ তো মাখানো হয়ে গেল, কিছুক্ষণ রেখে দেবো। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে, আর তার সাথে দিয়ে দিচ্ছি পোস্ত। এখন একটা মিক্সির বাটি নিয়ে সর্ষে পোস্তটাকে ঢেলে দিলাম। এখন এটা শুকনো অবস্থায় একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। শুকনো অবস্থায় সর্ষে পোস্ত গুঁড়ো করে নেওয়ার পর যদি জল দিয়ে বেটে নেওয়া হয়, খুব সুন্দর স্মুথ পেস্ট রেডি হয়। দেখো গুঁড়ো করে নিয়েছি, তাতে ঝাল অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি টক দই। তবে তেল ইলিশ বানানোর জন্য টক দই দিলে কিন্তু খুব সুস্বাদু হয়। আর দিলাম সামান্য একটু জল, মিক্সির বাটি ঢাকা দিয়ে দিলাম। এবার পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। আর এদিকে দেখো ইলিশ মাছটা তো মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর দইয়ের পেস্টটা। আর মিক্সির বাটি ধুয়ে আর একটু জলও এর সাথে অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আমি মাছটাকে এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো বেশ ঘন্টাখানেক। তাহলে মাছটা যদি ঘন্টাখানেক মতন একটু ম্যারিনেট অবস্থায় এরকম রেখে দেওয়া হয়, এটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর তবে তার আগে দিয়ে দিচ্ছি সর্ষের তেল উপর থেকে একটু ছড়িয়ে। সর্ষের তেল দিলে এর একটা সুন্দর ঘ্রাণ আসে আর স্বাদও হয় অপূর্ব। এবার এটা চাপা দিয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দিচ্ছি। দেখো ফেরত আসলাম ঘন্টাখানেক পর। এখন একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে সমস্ত মাছ সমেত পুরো জুসটাকে ঢেলে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এবার অন করে দেবো। উপর থেকে 3টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। ঝালটা যার যার প্রয়োজন হবে লঙ্কাটা মেখে সে খেতে পারবে, আর একটা সুন্দর ফ্লেভারও আসবে। আর উপর দিয়ে একটা চাপা দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ফুটিয়ে নেব। দেখো মাছটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর সার্ভিং প্লেটের মধ্যে এখন আমি তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই রকম একটা তেল ইলিশ যদি হয়, খাওয়া তো জমজমাট হতেই হবে। আর কেন দেরি করছো বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার মতো। আমার বাড়ির সবার তো খুব পছন্দ এই তেল ইলিশের রেসিপিটি। তো বন্ধুরা কেমন লাগলো
অবশ্যই কমেন্টসে জানিও। আর বর্ষার তো ইলিশ এখন বাজারে ভালোই পাওয়া যাচ্ছে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, আজকের ভিডিওটা দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে। একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য জানাই অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।